Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Nahmaduka ya man syaraha sudurana bil Qur'an wa nawwara qulubana bil iman. ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان، أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه مسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. Jamiah Masjidiyah
ইসলামিয়া কুচাই কদমতলী সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুআজ্জাজ সদরে ইজলাস, আশেপাশে অবস্থানরত মাদ্রাসার সুনামধন্য আসাতেজায়ে কেরামগণ, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আউয়ালান বারগাহে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করে নিচ্ছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাকে এখানে আসার এবং এই রকম একটা মোবারক মাহফিল, এত বড় একটা মাহফিলে আমার মতো ক্ষুদ্র মানুষকে কথা বলার এবং আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেছেন এখানে উলামায়ে কেরামদের কিছু কথা শোনার। এই জন্যে আমরা মহান রব্বুল আলামিনের শুকর অন্তর থেকে আদায় করি। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম মাহফিল আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ কোচাই মজিদিয়া মাদ্রাসায় আসাতেজায়ে কেরামগণ শিক্ষাদান করেন এবং একদল মানুষ আছে যারা শিক্ষা গ্রহণ করতেছে, তারা দ্বীনের শিক্ষা পাইতেছে। কিন্তু কিছু মানুষ এরকম আছেন যারা মাদ্রাসার ধারে কাছে যাইতে এখন লজ্জা হয়, বড় হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, কিন্তু অনেক মাসআলা, নামাজের মাসআলার হল আপনার কাছে নাই, নামাজের মাসআলা আপনি পরিপূর্ণভাবে জানেন না, মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এখন আপনি মাদ্রাসায় যাইতে আপনার লজ্জা হয়। আপনাদের জন্য এই কুসাই মজিদিয়া মাদ্রাসার কায়েম মাকাম, কুসাই মজিদিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা মনে করতে হবে এরকম মাহফিলকে। আপনি যদি এই মাহফিলে আসেন, উলামায়ে কেরামগণ মাসআলা বর্ণনা করবেন, এখান থেকে আপনি মাসআলা শিখবেন, সঠিক দ্বীন আপনারা শিখবেন এই রকম দ্বীনি মাহফিলগুলো থেকে। এই জন্য এইরকম মাহফিলগুলোর প্রয়োজন। আজকে দ্বীনি শিক্ষা আমাদের অন্তরে পর্যাপ্ত পরিমাণে নাই। এই জন্যে ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিক বেঈমানেরা আমাদেরকে খুব সহজে তাদের পথে নিয়ে যেতে পারে। এর একমাত্র কারণ হলো সঠিক দ্বীনের শিক্ষা আমাদের মধ্যে নাই। আর এই সঠিক দ্বীনের শিক্ষা যদি আপনারা আপনাদের মধ্যে স্থায়িত্ব করতে চান, তাহলে সর্বপ্রথম যারা এখন ছোট বাচ্চারা রয়েছে, আপনারা তাদেরকে সর্বপ্রথম মৌলিক শিক্ষা যেটা আছে সেটা আপনারা মাদ্রাসা শিক্ষা দিতে হবে। আপনারা সর্বপ্রথম দ্বীনি শিক্ষাটা বাচ্চার অন্তরে বসায় দিতে হবে। তারপরে আপনারা জাগতিক শিক্ষা যা আছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম মসজিদের মক্তব হোক আর নুরানি মাদ্রাসা হোক, সেই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে পাঠাতে হবে, যাতে করে সর্বপ্রথম যেই শিক্ষা আপনার সন্তানের অন্তরে, সেই শিক্ষাটা হয় দ্বীনের শিক্ষা। এতেই আপনার সন্তান কেমন হবে জানেন? আপনাদের সন্তান হবে সুসন্তান। আর যেই সন্তান সুসন্তান হয়ে যাবে, সেই সন্তান কখনো উলামায়ে কেরামদের পেছনে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তান কখনো উলামায়ে কেরামদেরকে হুমকি ধমকি দেবে না। সেই সন্তান কখনো নাস্তিক বেঈমানদের সঙ্গ দেবে না। সেই সন্তান কখনো এই রকম দ্বীনি মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না। সেই সন্তান কখনো কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না। যদি আপনার সন্তান সুসন্তান হয়ে যায়, আর আপনার সন্তানকে যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে মৌলিক শিক্ষাটা ইসলামী শিক্ষা দেন। তারপরে যে কোনো জায়গা নেন, কোনো সমস্যা নাই, কিন্তু মৌলিক শিক্ষাটা যেন হয় ইসলামের শিক্ষা, তার অন্তরে যেন শুরুতেই ইসলাম বসে যায়। আপনারা দেখবেন, আপনারা অনেক বয়স্ক হয়ে গেছেন, কিন্তু আপনাদের সেই ছোটবেলার কোনো কাহিনী যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে, ঠাস ঠাস করে বলে দেবেন। কিন্তু আজ থেকে 5-6 দিন আগে আপনার সাথে কি হয়েছে, আমি নিজের কথাই বলি, কেউ আছে আমার কাছে আসে, জিজ্ঞেস করে, ভাই গতকালকে মাহফিলে আপনার সাথে দেখা করছিলাম, আমার নিজেরই মনে থাকে না, ইয়াদদাশ থেকে চলে যায়। কিন্তু ছোটবেলার কথা আলহামদুলিল্লাহ এখনো স্মরণ আছে। ছোট অবস্থায় আপনার অন্তরে যেটা দেওয়া যাবে সেটা খুব লাস্টিং করে, অনেক দিন পর্যন্ত মনে থাকে। এই জন্যে ছোটবেলায় আপনার ছোট বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার এই সন্তান বড় হয়ে আপনার অবাধ্য হবে না। আপনার এই সন্তান বড় হয়ে
বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা ভাবনা করবে না। আপনার এই সন্তান বড় হওয়ার পরে মুরব্বিয়ানদেরকে রাস্তাঘাটে পাইলে সালাম করতে ভুলবে না। এই জন্যেই সর্বপ্রথম আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষাটা, মৌলিক শিক্ষা, ইসলামিক শিক্ষা দেন। এটাই হলো আমার সর্বপ্রথম অনুরোধ। যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই জন্য এই কথাটা আপনাদেরকে সংক্ষেপে বলে রাখলাম। আর যারা আপনাদের সময় চলে গেছে, মাদ্রাসায় আসতে পারবেন না, আপনাদের জন্য এইরকম দ্বীনি মাহফিলগুলো হলো চলতি ফিরতি মাদ্রাসা। আপনারা এখানে আসতে হবে, ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করতে হবে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। কারণ আপনারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে কিভাবে শান্তিতে থাকতে পারবেন, এই সলিউশনটা যারা দিয়ে থাকে তারা হলেন ওলামায়ে কেরাম। আপনি মারা যাওয়ার পরে, আপনার বাবা মারা যাওয়ার পরে, আপনার মা মারা যাওয়ার পরে, আপনার সন্তান মারা যাওয়ার পরে জানাজার নামাজের ইমামতি যারা করে তারাই হলো ওলামায়ে কেরাম। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে অতিরিক্ত সওয়াব হয়। সেই জামাতের ব্যবস্থা যে আপনারা মসজিদে করেন, সেই মসজিদে নামাজের জামাতের ইমামতি যারা করেন তারা হলেন ওলামায়ে কেরাম। আপনাদের কেউ মারা গেলে, আপনাদের মা বাবা মারা গেলে আপনারা শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারেন না, আপনার মার, আপনার বাবার মাথার কাছে বসে সারা রাত পবিত্র কালামে পাকের তেলাওয়াত করেন এই ওলামায়ে কেরাম। আপনাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে হয়, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয়, এই চিন্তা ভাবনায় যারা রয়েছেন তারা হলেন ওলামায়ে কেরাম। এই জন্য এই ওলামায়ে কেরামদের ইহতিরাম আপনাদের অন্তরে থাকতে হবে। ওলামায়ে কেরাম মাহফিলে আসবেন, দ্বীনের কথাবার্তা বলবেন, মাসআলা মাসাইল বলবেন, আপনারা শুনবেন, এখান থেকে আপনারা শিক্ষা অর্জন করবেন। এটাই হলো আপনাদের জন্য মাদ্রাসা। সহজ উপায়। আপনাদেরকে আমি এটাও বলে যাই, আমার বয়স হয়ে গেছে কিন্তু মাসআলা জানি না, নামাজের অনেক মাসআলা মাসাইল জানি না। অন্যান্য সব দিকেও, শুধু নামাজের কথা না, দ্বীনের যে কোনো দিকে মাসআলা মাসাইল আপনার জানা নেই, অজানা রয়েছে, আপনি লজ্জা করবেন না। এখানে লজ্জা করার জায়গা না। আপনি ওলামায়ে কেরামদের কাছে যান, জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম খুশি হবেন। আপনারা যত জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে জানাতে চান। কেউ কেউ হয়তো এরকম আছে, মনে করতেছেন এই এলাকার মানুষ দিনদার, সবকিছু জানেন, এই জন্য ওনারা আপনাদের কাছে যান না। অথবা ওনারা শুগুলিয়তের কারণে, অনেক ব্যস্ততার কারণে আপনাদের কাছে যান না। ওনারা হয়তো জানেন, আপনারা হয়তো এই বিষয়ে জ্ঞাত আছেন, কিন্তু আপনারা যদি ওনাদের কাছে যান, মাসআলা জিজ্ঞাসা করেন, তখন ওনারা বুঝতে পারবেন, অবগত হবেন যে এখানে মাসআলা না জানরা মানুষও আছেন। খুশি হয়ে তারা এই মাসআলার হল আপনাদেরকে দেবেন। এই জন্য আপনারা ওলামায়ে কেরামদের কাছে ফিরতে হবে। এইরকম মাদ্রাসাগুলোর খেয়াল রাখতে হবে, যেই মাদ্রাসাগুলোর থেকে আপনাদের এই মাসআলাগুলোর হল করনে ওয়ালা মানুষ তৈরি হয়। এরকম মাদ্রাসাগুলোর খেয়াল থাকতে হবে আপনাদের। এই মাদ্রাসাগুলোতে যারা লেখাপড়া করতেছে, যারা বড় হয়ে এখন যারা ইমামতি করতেছে তাদের স্থান নেবে, যারা বড় হয়ে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের স্থান নেবে, আপনাদেরকে দ্বীনের সঠিক পথ দেখাবে। যারা বড় হয়ে আল্লামা বাবুনগরী দামাত বারাকাতুহুমের স্থান নেবে, বাবুনগরী দামাত বারাকাতুহুমের স্থান নিয়ে আপনাদেরকে দ্বীনের সঠিক পথ দেখাবে, জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখাবে, তারা হলো এই মাদ্রাসারই ছাত্ররা হতে পারে। এই মাদ্রাসার ছাত্ররাও এক সময় ওই স্থানে যেতে পারে। এই জন্য তাদের দিকে আপনারা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের কাজ নিয়ে যত প্রতিষ্ঠান আছে, যত মানুষ আছে, সবাইকে সহযোগিতা কমপক্ষে করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় কথা বলবো ইনশাআল্লাহ। সুযোগ যে পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় জিনিস। শুকরিয়া আদায় করছি আপনাদের সিলেটের একজন পরিচিত মানুষ, যার পরিচয় আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাদ্রাসার উস্তাদ মাওলানা ফয়েজ আহমদ শাহরুখ ভাই। ওনার পরিচয় আমি কি দেব, আমার চাইতে বেশি আপনারা জানেন। মহব্বত থাকার কারণে
ডেকেছেন, আপনাদের এখানে এসেছি। আল্লাহ তাআলার তৌফিকে কিছু কথা বলারও সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করছি জামিয়ার সকল আসাতেজায়ে কেরামদের, শুকরিয়া আদায় করছি জামিয়ার সকল ছাত্র ভাইদের যারা মন দিয়ে এখানে বসে আলোচনা শুনতেছেন। অনেক ছাত্র ভাইয়েরা ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন আমানু বলে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানু দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন অন্য কোন শব্দ ইস্তেমাল করে আমাদেরকে সম্বোধন করতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, অথবা অন্য কোন নাম দিয়ে সম্বোধন করতে পারতেন। এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কেন ডাক দিয়েছেন? মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে আমানু ঈমানদার শব্দে সম্বোধন করেন। এর থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ ঈমানদারদেরকে মহান আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমানু শব্দের দ্বারা সম্বোধন করেছেন। কিন্তু এখন আমরা যদি খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে ভালোবাসেন, মুসলমানদেরকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য ভালোবাসার ডাকে ডাক দিয়েছেন। কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে বোঝা যায় আল্লাহ কি ভালোবাসেন এটার মধ্যে সন্দেহ আছে, কোনো প্রমাণ নাই। তো কিভাবে? আপনি চিন্তা করেন, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে এই কুসাই মাদ্রাসার সামনে মায়ের খাইতে দেখতে পারবেন না? আপনি আগে যাবেন, বাঁচাইবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে কারো উপর বড় ধরনের বিপদ এটা আপনি সহ্য করতে পারবেন? কখনো না। এখন আমরা দেখি মুসলমান বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত। মুসলমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় বড় গজব চলতেছে, অনেক বড় বড় মহামারী চলতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন বললেন, এটার তো কোনো প্রমাণ পাইলাম না। সত্যি কি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন এর দ্বারা কি মতলব নিয়েছেন? মুফাসসিরিনে কেরামগণ কয়েকটা মতলব উল্লেখ করেছেন। এর মধ্য থেকে দুইটা মতলব আপনাদেরকে আমি বলি। একটা মতলব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাফির কুফফারদের বিরুদ্ধে যখন তোমরা মোকাবেলা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের মোকাবেলায় তোমাদেরকে বিজয় দান করবেন, সফলতা দান করবেন। আরেকটা অর্থ হতে পারে বর্তমান জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত বড় বড় মহামারী আছে সেই সকল মহামারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন, এটাও উদ্দেশ্য হতে পারে। কিন্তু এইখানেই আপনাদের প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবাসেন তার কোনো প্রমাণ নাই। কারণ আমরা আজকে মহামারীতে জর্জরিত, আমরা আজকে নির্যাতিত কাফির কুফফারদের হাতে। তাহলে আল্লাহ কিভাবে ভালোবাসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই হবে বিজয়ী, তোমরাই থাকবে মহামারী থেকে মুক্ত, কিন্তু শর্ত ছাড়া না, শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই টুকরার মধ্যখানে তিনটা শর্ত রাখছেন। শর্তগুলা কি? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। এই তিনটা শর্ত। সর্বপ্রথম শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করতে হবে। এক নম্বর শর্ত হলো কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহকে কেন ভয় করব?
আমরা যে কাউকে ভয় করার একটা কারণ থাকে। যেমন আমেরিকাকে যদি কেউ ভয় করে, তাহলে এর কারণ হলো আমেরিকার ক্ষেপণাস্ত্র আছে, বড় বড় অস্ত্র শস্ত্র আছে, বড় বাহিনী আছে। এই জন্য আমরা আমেরিকাকে ভয় করি, কারণ তাদের সাথে যুদ্ধ বাঁধলে আমরা পরাজিত হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আমরা আমেরিকাকে ভয় করি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভয় করব? আল্লাহর কি কোনো অস্ত্র আছে? আল্লাহর কি কোনো বাহিনী আছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ওনার কিছু অস্ত্র এবং বাহিনীর উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইনশাআল্লাহ অন্য কোনো সময় যদি আপনাদের সাথে দেখা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্ত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে পরিমাণে আলোচনা করলাম ভাঙাচোরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমরা খুব সুন্দর বয়ান শুনছিলাম হযরত মাওলানা হাফিজ খায়রুল বাশার দিলওয়ার সাহেবের কাছ থেকে।